হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন দিনে একটা দারুণ দুর্দান্ত আলুর দমের রেসিপি নিয়ে। আমি এই আলুর দমটার নাম রেখেছি হরিয়ালি দম আলু। একেবারে শীতকালীন স্পেশাল একটা আলুর দম। প্রথমে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি বেশ কিছুটা ধনেপাতা কুচি। প্রায় ভরে আমি ধনেপাতা কুচি নিয়েছি, কারণ গ্রেভিটা কিন্তু পুরো গ্রিন হবে। এর সাথে আপনারা পুদিনা পাতাও নিতে পারেন। তার সাথে নিচ্ছি কয়েক টুকরো কাঁচা লঙ্কা আর আদা কুচি, এক মুঠো মটরশুঁটি আর 2 চামচ টক দই আর 1 টেবিল চামচ চারমগজ। এটা দিয়ে একটা থিক পেস্ট বানিয়ে নিয়ে চলে আসবো। এটাই কিন্তু মেন গ্রেভির ইনগ্রিডিয়েন্টস। আর কিন্তু বিশেষ কোনো মশলা এখানে ব্যবহার হবে না। এবার রান্নাটায় চলে যাচ্ছি। অলরেডি আলুগুলো আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছি। এবার শুরু করছি আমি আলুগুলো ভাজা দিয়ে। আলু সেদ্ধ করা আর আমি দেখাচ্ছি না। এখানে শীতকালে যে নতুন আলু পাওয়া যায়, সেই নতুন আলুই কিন্তু আমি রান্নাটায় ব্যবহার করছি। এবার আলুগুলো প্রথমে সর্ষের তেলে সামান্য একটু নুন আর হলুদ ছিটিয়ে ভেজে নেব। শীতকালীন আলু তাই সেদ্ধও করেছি, তাও আমি একটু ভেজে নিচ্ছি। এবার এটা হালকাভাবে কিছুক্ষণ ভেজে নেব। ভেজে নিয়ে আমি এগুলো তেল থেকে ঝাড়িয়ে নিয়ে বাটিতে তুলে রেখে দেব। শীতকালে নিরামিষ দিনে এই আলুর দমটা বানিয়ে দেখবেন, রুটি, লুচি, পরোটার সাথে কিন্তু খুব ভালো যায়। এবার ওই সর্ষের তেলে প্রথমে ফোড়ন দিলাম কয়েক টুকরো জিরে, তার সাথে দিচ্ছি হিং। যেহেতু আমি নিরামিষভাবে বানাচ্ছি তাই এখানে আমি হিং ইউজ করছি। আপনারা যদি পেঁয়াজ দেন গ্রেভিতে তাহলে হিং আর দেবেন না। এবার যে গ্রেভিটা তৈরি করে রেখেছিলাম, গ্রেভির জন্য পেস্টটা মানে ধনেপাতা কুচি, কাঁচা লঙ্কা, আদা, তার সাথে টক দই আর চারমগজ, সেটা দিয়ে ভালো করে এবার কষাচ্ছি যতক্ষণ না তেল ছেড়ে আসে। নাম শুনেই বোঝা যাচ্ছে এটা কিন্তু পুরোটাই সবুজ সবুজ হবে। এর মধ্যে কিন্তু আমি অন্য কোনো কালার ইউজ করছি না। মেনলি ধনেপাতা আর মটরশুঁটির গন্ধটাই কিন্তু এখানে মেন থাকবে। এবার আরও কিছুটা মটরশুঁটি, শীতকালীন মটরশুঁটি খেতে সবারই ভালো লাগে, আর এখন বাজারে প্রচুর মটরশুঁটি কিন্তু উঠছে। একবার এইভাবে মটরশুঁটি দিয়ে ধনেপাতা দিয়ে হরিয়ালি দম আলু বানিয়ে দেখতে পারেন। এবার মটরশুঁটি দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। যেহেতু এটা নিরামিষ আলুর দম, আর আলুর দম কিন্তু আমাদের বাড়িতে একটু মিষ্টি মিষ্টি খেতে সবাই পছন্দ করে, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি মিষ্টি। অবশ্য মিষ্টির জায়গায় আমি এখানে মিষ্টির দানা গুঁড়ো করে ইউজ করছি। আমরা সাধারণত চিনি ইউজ করি না, বলতে গেলে করিই না। চিনির জায়গায় এখানে আমরা মিষ্টির গুঁড়ো ইউজ করছি। আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন। যে যতটা মিষ্টি খাবেন সেইভাবেই আপনারা চিনি দেবেন, বা আপনারা চিনির জায়গায় গুঁড়ো ইউজ করতে পারেন। এবার খুন্তিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। যেহেতু আলুগুলো সেদ্ধ করা, খুব একটা বেশি জলের প্রয়োজন নেই। ভালো করে গ্রেভিটা ফুটে উঠেছে, একেবারে ঠিক হয়ে গেছে। নামানোর আগে সামান্য একটু গরম মশলা ছড়িয়ে গরম গরম পরিবেশন করে দিয়েছি। আমরা কিন্তু এটা পরোটা দিয়ে খেয়েছিলাম, খেতে কিন্তু অসম হয়েছিল। একবার আপনারা এই শীতে নতুন আলু দিয়ে হরিয়ালি দম আলু বানিয়ে দেখতে পারেন। একটা ইউনিক রেসিপি হবে। টাটা।